হ্যালো এভরিওয়ান, লাস্ট মিনি ব্লগে তোমাদের সঙ্গে যেরকমটা শেয়ার করেছিলাম যে ষষ্ঠীর দিন সকালে আমরা চলে এসেছিলাম ম্যানি স্কোয়ারে রক্তবীজ 2 মুভিটা দেখার জন্য। আর এই মুহূর্তে মুভি দেখা কমপ্লিট করে সরাসরি চলে এসেছি ফুড কোর্টে পেট পুজো করতে। রক্তবীজ 1টা আমাদের দেখা হয়নি, আর রক্তবীজ 2র ফার্স্ট হাফটা বুঝতে একটু অসুবিধা হলেও সেকেন্ড হাফটা কিন্তু অসাধারণ হয়েছিল। তো এই মুহূর্তে জমিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে গল্প আড্ডা দিয়ে এখন আমরা মল থেকে বেরিয়ে যাচ্ছি। আর যেহেতু শারদীয়া, সেই কারণে মলটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর এবছরে ম্যানি স্কোয়ারে যে দুর্গা প্রতিমাটা আনা হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, খুব সুন্দর হয়েছে। আর ছোটদের শপের সামনে তাদেরকে এন্টারটেন করার জন্য ছিলেন ইনি, যিনি কিনা আমাকেও একটু এন্টারটেন করে দিলেন। আর মল থেকে বেরিয়ে তো আমি অন্যরকমভাবেই এন্টারটেনড হলাম, জ্যাম কাকে বলে। এরপর কিন্তু কোনতেও আমাকে দিয়েছিল একটা অসাধারণ সারপ্রাইজ। সরাসরি আমাকে নিয়ে চলে এসেছিল সল্টলেকের আইবি ব্লকে বুর্জ খলিফা দেখানোর জন্য। এই মুহূর্তে অসাধারণ লেজার শো চলছে, তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর মিউজিক আর গান বাজছে যে তোমাদের মন ভালো হতে বাধ্য। আর লেজার শোটা কতটা অসাধারণ সেটা তো তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। আর যেহেতু এখানে অনেকটা ওপেন এরিয়া রয়েছে, সেই কারণে সব কিছু এত সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে যে কি বলবো। কিন্তু প্রচণ্ড গরম ছিল, ষষ্ঠীর দিন তো এমনিতেই একটা গুমোট ওয়েদার, তার সাথে একসাথে এতজন মানুষের জনসমাগম। কিন্তু মুহূর্তটা আমি এত এনজয় করেছি, যাকে বলে কষ্টকে জয় করে নিয়ে মনটা সত্যি রাজা মনে হচ্ছিল, জানো তো। আর ভেতরের প্রতিমাও কিন্তু অসাধারণ ছিল। তো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করার চেষ্টা করলাম, কিন্তু এত ভিড় আর ঠেলাঠেলি হচ্ছিল যে মায়ের মুখটা সেভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। তো চলো, আজকের দিনটা এইভাবেই কাটাচ্ছি, তবে পরবর্তী আকর্ষণের জন্য চোখ রাখো নেক্সট মিনি ব্লগে।